আপনাদের ভেতরে অনেকেই আছেন যারা ফটোশপে এক্সপার্ট না, কিন্তু আপনারা চাচ্ছেন যে কোনো পিকচার বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ ছাড়াই কিভাবে মাত্র এক ক্লিকে যে কোনো পিকচারের বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুবই সহজেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন। তো আমি ক্রম ব্রাউজারে প্রবেশ করব। তো চাইলে আপনারাও কিন্তু আমার সাথে সাথে ক্রম ব্রাউজারে প্র্যাকটিসটা করতে পারেন। ওকে, তো আমরা ব্রাউজারে প্রবেশ করি। ব্রাউজারে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে canva.com। তো আপনারা canva.com-এ ঢুকবেন। তো দেখেন এইখানে কিন্তু লেখাই আছে সার্চ বারে canva.com। তো আপনারা সার্চ করবেন canva.com। ক্যানভাতে এসে তারপরে আমাদের মূল কাজটা। ওকে, তো ক্যানভায় আসার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর যদি এখানে আপনাদের কোনো প্রজেক্ট করা থাকে তাহলে প্রজেক্টগুলো এখানে শো হবে। আচ্ছা, তো আমরা যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো আমাদের ওই ইমেজটা প্রয়োজন হবে। তো আপনারা ওই ইমেজটা এইখান থেকে আপলোড করতে পারেন, অথবা আপনারা প্রজেক্টে আসতে পারেন। প্রজেক্টে এসে ক্রিয়েট এ ডিজাইন, তো এইখানে ক্লিক করেও কিন্তু আপনারা ইমেজটা নিয়ে আসতে পারেন বা আপলোড করতে পারেন। ওকে, তো আমরা এইখানেই ক্লিক করব। তো প্রথমে আমরা কি করলাম, আমাদের হোমে ছিল, হোম থেকে আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। তো আমি এইখান থেকে নিব, প্রজেক্টে আসব। প্রজেক্টে আসার পরেই আমাদের এই যে ক্রিয়েট এ ডিজাইন, তো এখানে আমরা জাস্ট ক্লিক করব। তো দেখেন ক্লিক করার পরে যেটা হবে, এই যে দেখছেন আপলোড, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফাইল, তো জাস্ট এখানে ক্লিক করলে আপলোড আমাদের যে ফাইলটা যেখানে আছে, আমাদের যে ইমেজটা যেখানে আছে, তো এখানে আমরা প্রবেশ করব। আচ্ছা, এই যে আমাদের ইমেজটা, এখন কিন্তু আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন। আর এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড। তো এখন এডিট ইমেজে আমরা যাব। আচ্ছা, তো এডিট ইমেজে আসার পরে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু এই যে আমাদের বিজি রিমুভার, তো এইটা কিন্তু যদি আমরা এখন ক্লিক করি, এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে যেহেতু আমরা ওইখান থেকে নিয়ে আসছি। তো এখন যদি আমরা এখানে বিজি রিমুভে ক্লিক করি, বিজি রিমুভে ক্লিক করলেই কিন্তু এইটার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু চলে যাবে। তো আমরা এখন একটা ক্লিক করে দেখি কি হয়। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গিয়েছে। এখন এটা আমাদের পিএনজি আকার হয়ে গেল। মানে এইটা দিয়ে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখন এটা লাগাতে পারবো। মানে এই ইমেজটার পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো, যে কোনো কালারের। ওকে, তো এখন আমরা যেটা করব, এটাকে যদি আমরা ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করি, তাহলে কিন্তু এটা ডিজাইন করার জন্য সম্পূর্ণ রেডি। ওকে, তো দেখেন আমাদের কিন্তু ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করার পরে এরকম একটা পেজে আমাদেরকে নিয়ে আসছে। তো এখন মূলত আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। তো চাইলে আমরা এটাকে ছোট বড় করে দেখতে পারি। দেখেন আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের। তো আমরা এইটাকে যদি এখানে রেখে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন্য কালার দিই, তাহলে কীরকম দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু এই যে দেখেন ইমেজটা সিলেক্ট করছি, এবং আমরা যেটা করব, ইমেজটা সিলেক্ট না করে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা কালারটা পরিবর্তন করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত স্মুথভাবে কাজ করেছে। ওকে, তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু খুবই ভালো কাজ করেছে। এখন আপনারা যে কোনো লেখা বা যে কোনো টেক্সট বা যে কোনো ইমেজ এইখানে আপনারা দিতে পারেন। দিলে কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরে আপনারা যেটা করতে পারবেন, এই শেয়ার অপশনে আসবেন, বা আপনাদের পুরো ডিজাইনটা যদি কমপ্লিট হয়ে যায়, ধরেন এখানে কিছু টেক্সট দিলেন, বা আপনার যে ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন সেইগুলো আপনি এখানে সব শেষ করলেন। শেষ করার পরে যখন আপনি এখানে আসবেন, এখান থেকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন এইখান থেকে। তো দেখেন এখানে কিন্তু সেভ করার অপশনটা পাচ্ছি, এখান থেকে আপনারা সেভ করে নিয়ে নিতে পারছেন। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি এরকম এক ক্লিকে যে কোনো ইমেজের বা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। ফ্রি ভার্সনে কিন্তু আপনারা এই অপশনটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্যানভা প্রো ইউজ করতে হবে। তো ক্যানভা প্রো চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবাই ক্যানভা
ক্যানভা নিতে পারবেন। আর ক্যানভাটা হচ্ছে আমরা দিচ্ছি 1 বছর মেয়াদে মাত্র 50 টাকায়। তো সেক্ষেত্রে আপনি 1 বছর যে কোনো ডিজাইন করতে পারবেন, ডিজাইন সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আপনারা চাইলে আমার কাছ থেকে ক্যানভাটা নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।